যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30টার মতো বাজে। আমি ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে আর এখন আমি লেগে পড়েছি বিছানা গোছাতে। সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে আগে যে কাজটা সেটা হচ্ছে বিছানা গোছানো। তাই তাড়াতাড়ি ঝটপট করে বিছানাটা গোছগাছ করে নিলাম আর বিছানাটাও ঝাড়াঝুড়ি করে নিলাম। অনেকে ভাবে সারাদিন বাড়িতে একা থাকে, কি কাজ থাকে। আমার জায়গায় তোমরা এসে একদিন থেকে দেখো আমি কি করি, তাহলেই বুঝতে পারবে। ঘরের অনেক কাজকর্ম থাকে, শুধুমাত্র যে বাইরের কাজ করলেই বা 10 জন থাকলেই ঘরে অনেক কাজ থাকে সেটা কিন্তু ভুল কথা। কাচাকুচি, ঘর মোছা, ঘর গোছানো সমস্তটাই তোমাদের মতো আমাকেও করতে হয়। হ্যাঁ, তোমাদের পরিমাণ মতো কম হয়, আমারটা একটু বেশি। আগের দিন তোমাদেরকে দেখিয়েইছিলাম এইদিকে যে গাছপালাগুলো ছিল সেগুলো কেটে পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এসে খুলে দেখলাম যে গাছগুলো কীরকম নির্মমভাবে পড়ে রয়েছে। আমরা মানুষ নিজেদের স্বার্থে গাছেদেরকেও কেটে ফেলছি। মাত্র মানুষই আছে যে সুখের জন্য সব কিছু নষ্ট করতে পারে। মানুষের কাছে সুখ ছাড়া আর কিছুই থাকে না। তার যদি সুখ থাকে মনে, মানে সুখ পাবে এই জিনিসটা থেকে ভাবে, তাহলে পৃথিবীতে যত কঠিন জিনিসই আসুক না কেন সেটাকে তছনছ করে নষ্ট করে সুখটাকে পাওয়ার চেষ্টা করে। তো এটাই হচ্ছে মানুষের ধর্ম এবং নীতি। তো যাই হোক, এখন আমি ব্রাশ করবো। এই যে মাজন নিয়ে নিয়েছি, ব্রাশ করে তারপর গোপালকে তুলবো। সে থেকে থেকে ইচ্ছে করলো সকালবেলা একটুখানি পরোটার সাথে চা খাবো। যেমন ভাবা তেমন কাজ। তো ভাবতে ভাবতেই কয়েকটা ময়দা ছিল, সেই ময়দাকে মেখে দুটো পরাঠা বানিয়ে নিলাম। আর এদিকে এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে পরাঠা হয়ে গেছে একটা। অনেক পরিমাণ ঘি দিয়ে আর পরাঠা খুব ভালো লাগে খেতে, তো সেই জন্যই পরাঠা বানালাম। চলো এবার চাটা ছেঁকে নিই। পরোটা বানিয়েছিলাম, সেটা তো খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পর রান্না করব কি, ফ্রিজটা খুলে হঠাৎ করে দেখলাম ফ্রিজে তো তেমন কোনো সবজি নেই। তাই ঝটাপট করে আমি নিচে চলে গিয়েছিলাম একটু সবজি আনতে। তো আজকে সবজি নিয়ে এসেছি পালং শাক, ফুলকপি, পেঁয়াজকলি আর লঙ্কা। তো আমাদের এখানে পালং শাক 5 টাকা করে আঁটি নিয়েছে, আর এই ফুলকপিটা দেখতে পাচ্ছ এটা 10 টাকা নিয়েছে, আর পেঁয়াজকলি 10 টাকায় 250, আর লঙ্কা নিয়েছিলাম 50 5 টাকা দিয়ে। এই হচ্ছে আমাদের এখানে সবজির দাম, তবে অনেকটা পরিমাণ কমেছে সবজি। কেন আমার একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, তো সমস্ত কাজকর্ম করা হয়ে গিয়েছিল বলে জলদি জলদি স্নান করেছি। আর করার পরও কিন্তু আমার পুজো করা হয়ে গেছে। গোপালদের আজকে ড্রেস চেঞ্জ করে সুন্দরভাবে পরিপাটিভাবে কি সুন্দর পুজো করেছি দেখো। আর এদিকে না রান্নাও বসিয়ে দিয়েছি। আমার ভাতও হয়ে গেছে, এখন কিন্তু ঘড়ির কাঁটা একটাও বাজেনি। তার আগে আমার ভাত, তারপর এই যে সবজি প্রায় হতে গেল। এই যে পালং শাক করছি, আর একটা রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই হবে আজকের রান্না। তো চলো রান্নাটা ঝটপট করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। পুরো কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মোছাও কমপ্লিট হয়ে গেছে, এখন বসেও খেতে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখাই। যে ফুলকপি আলু দিয়ে করেছি ঝোল, আর দিয়েছি ডিম দিয়ে হয়েছে ঝোল। আর এখানে হচ্ছে পালং শাক এই যে, আর একটা রয়েছে মাছ ভাজা, আর এই যে বাঁধাকপি। এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করবো। আর এই বাইরে দেখো আজকে কত সুন্দর রোদ বেরিয়েছে, দেখেছো? ঠিক আছে চলো তাহলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে 7টার মতো বাজে, আর সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে দেখো সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কফি নিয়ে বসেছি, এখন কফি খাবো। কফি খেতে খেতে একটু ফোন টোন দেখবো, আর রাতের ডিনারে দুপুরে যা যা ছিল সেইগুলোই রয়ে গেছে, তো সেইগুলোই এখন খাবো। মানে রাতের এই ডিনারেতে খাবো। তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন প্রায় সন্ধ্যে ওই 7টার মতো বাজে, আর কফি নিয়ে বসেছিলাম। কফি এই মতো অলমোস্ট খতম করেছি। আর ওইদিকে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, তো এখন বসে আছি। তো ভাবলাম ভিডিওটা শেষ করি। রাতের ডিনারে তো যা সবজি বানিয়েছিলাম দুপুরে সব কিছুটাই আছে, মুড়ি দিয়ে খেয়ে নেব। তো এখন জাস্ট একটু বসে বসে তোমাদের সাথে গল্প করব, করে তারপর খেতে বসবো। আসলে আজকে মনটা সেরকমভাবে ভালো নেই। আসলে প্রায় গত 3 থেকে 4 মাসের মতো হয়ে গেছে আমি একা একাই বাড়ির মধ্যে রয়েছি। আর একা একা বাড়ির মধ্যে থাকতে সত্যি কথা বলতে কি ভালো লাগে না। মানে আমার সংসারটা ঠিক কেমন হয়েছে,
মানে বিয়েটা দুজনে মিলে করেছি, কিন্তু সংসারটা আমাকে একাই করতে হচ্ছে। মাঝে মাঝে যেন একাকিত্ব গ্রাস করতে আসে। মাঝে মাঝে একা একা এই চার দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে থাকতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে করে সব বাঁধন ফেলে দিয়ে দরজা খুলে ছুটে বাইরে বেরিয়ে সুন্দরভাবে নিঃশ্বাস নিই, সেখানেই চুপটি করে বসে থাকি। কিন্তু সেটা তো হবার নয়। আর তাছাড়া আজকালকার যুগটা প্রচণ্ড পরিমাণে খারাপ। বাইরে যে কোনো মেয়ে স্বাধীনভাবে বাইরে বেরোবে, সেটা কিন্তু আজকালকার যুগে স্বাধীনভাবে বেরোনোটা অসম্ভব বিষয় হয়ে গেছে। এখন যা চারিপাশে হচ্ছে, ভয়েতে বাইরে বেরোতে পারাই যায় না। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই ছাড়া বাইরে ঘুরতে যেতেও আমার ইচ্ছে করে না। যদি একটা বন্ধু থাকতো বা চেনা পরিচিত কেউ থাকতো, তার হাত ধরে বাইরে একটু ফুচকা খেতে যাওয়া, একটু বাইরে ঘুরতে যাওয়া, কিছু কেনার থাকলে কিনতে যাওয়া, এগুলো করতে পারি। কিন্তু আমার চেনা পরিচিত যেহেতু এখানে কেউ থাকে না, তাই একা একা বেরোতেও সেরকম করে ইচ্ছে করে না। যদি আমার খুব পার্সোনাল কোনো জিনিস বা খুব দরকারি কোনো জিনিস যদি হয়, তবেই কিন্তু আমি বাইরে বেরোই, না হলে কিন্তু আমি বাইরে বেরোই না। আমার একা বাইরে বেরোতে একদম ভালো লাগে না। যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে, সেটা তোমাদের দাদাভাই এলে তখন আমি কিনি, তার আগে কিন্তু কিনি না। বাইরে বেরোতেই ইচ্ছে করে না। আর একা একা ঘরের মধ্যে থেকে থেকে এমন হয়ে গেছে, ঘরের বাইরে পায়ে দিতে ইচ্ছে করে না। গ্যাঞ্জাম সহ্য হয় না। এই যে চারিপাশের হই হুল্লোড়, সেগুলো আমার পছন্দ হয় না। একা থেকে থেকে এরকম হয়ে গেছে। আগে ছিলাম আমি অনেক চঞ্চল, অনেক হই হুল্লোড় করা, অনেক আনন্দতে থাকা একটা মেয়ে ছেলে। সেই একা থেকে থেকে ঘরের মধ্যে এমনভাবে মানে থেকে গেছি যে কি বলবো। এত কষ্ট শেয়ার করতে মাঝে মাঝে ইচ্ছে করে না, আবার মাঝে মাঝে ইচ্ছে করে। মানে সংসারটা ঠিক কি বলো তো, একা একাই করছি এটা মনে হয়। মানে এই সংসারটা শুধুমাত্র যেন আমার, এর পিছনে কারোর সাথে আমি নেই, এটা মাঝে মাঝে ফিল হয়। মেহমানের মতো দুদিনের জন্য ছুটিতে আসে, আবার মেহমানের মতো চলে যায়। তাই সংসারে কী ঘটছে বা কী হচ্ছে সেগুলো বলার কোনো উপায়ই থাকে না। আর বাকি রইল নানান কথা। মনের ভেতর দেখো, এই জীবনের অনেক কিছু চলে। এই যে যৌবনতাটা বা এই যে বয়সটা, এই বয়সটা তো প্রত্যেক বছর যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। লাস্ট বয়সে হয়তো দুজনে একসঙ্গে থাকতে পারবো, কিন্তু এই বয়সের কথাগুলো তার লাস্ট বয়সে গিয়ে বলতে পারবো না। এখন মনের মধ্যে প্রত্যেক দিন নানান ধরনের নানান জিনিস চলে, সেই কথাগুলো আমি শেয়ার করতে পারি না। প্রত্যেকে দিনের শেষে তার হাজব্যান্ডের সঙ্গে যখন রাত্রিবেলা দেখা হয় বা বিকেলের পর দেখা হয়, যারা জব করে আশেপাশে, তারা কিন্তু প্রত্যেকেই তাদের মনের কথাগুলো সুন্দরভাবে শেয়ার করতে পারে, কিন্তু আমরা সেগুলো শেয়ার করতে পারি না। আমাদের এই কষ্টগুলো না সারা জীবন নিজের মধ্যে কুরে কুরে খায়। হ্যাঁ, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু স্বামীকে বলবার মতো কথার শান্তিটুকু নেই। কোনো কথা হয়তো ফোন করলো, কথা বলতে গেলাম ফোনের মধ্যে, তো বলতে গিয়ে ওদিক থেকেও বলল যে ডিউটি চলে এসেছে, তখন কথাটা একদম অর্ধেক বলে অর্ধেকই রয়ে যায়, পুরো কথা কখনো কমপ্লিট হয় না। আর খুব ইম্পর্ট্যান্ট যদি কোনো কথা থাকে, ধরো যদি আমার কোনো অ্যাক্সিডেন্টই হলো বা আমার যদি ঘরে কোনো সমস্যা হলো, আমরা কিন্তু ফোন করে যখন বলতে যাব, ওর হয়তো এমন টাইমে ডিউটি থাকে, ফোন অ্যালাউ থাকে না, সেই সময় ঘটে গেলেও ও জানতে পারবে না। তাহলে ভাবো আমরা কীরকম প্রত্যেক দিন প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। মানুষ, আমি খুব হাসি খুশিভাবে বা নিজেকে আনন্দে রাখি বলে খুব ভালো, নাহলে কিন্তু ঘোর ডিপ্রেশন যাকে বলে, একটা মেয়ে কিন্তু এরকম পরিস্থিতিতে থাকলে ঘোর ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো সবাই।